আপনারাও কি ইঁদুরের উপদ্রবে বিরক্ত হয়ে গেছেন? আপনাদের কি রাতের ঘুম চলে গেছে এই ইঁদুরের উৎপাতে? অনেক কিছুই হয়তো ট্রাই করেছেন, কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না। যেটা ইঁদুর ধরার খাঁচা হোক কি কেমিক্যালযুক্ত ওষুধ বাড়িতে ব্যবহার করলে 2 থেকে 3 দিন হয়তো বাড়িতে ইঁদুর দেখা যায় না, তারপর আবারও কিন্তু বাড়িতে ইঁদুরের উপদ্রব বেশি হয়ে যায়। তো এতদিন যা করেছেন কোনো কিছুই না করে আমার ব্যবহার করার পদ্ধতিতে আপনারা যদি ইঁদুর তাড়ানোর এই রেমেডিটা তৈরি করে বাড়িতে একবার ব্যবহার করেন, গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের বাড়িতে 100 বছর পর্যন্ত ইঁদুর দেখতে পাবেন না। এই রেমেডিটা বাড়িতে একবার যদি ইঁদুর খেয়ে যায় তাহলে সেই বাড়িতে কিন্তু আর কখনোই ইঁদুর আসবে না। এই ইঁদুর যদি বাড়িতে একবার চলে আসে কোনোভাবে, বাড়িতে জামা কাপড় কেটে দেয়, দামি দামি জিনিস নষ্ট করে দেয়, খাবার দাবার নষ্ট করে দেয়, কখনো সখনো দেখা যায় ইলেকট্রিক্যাল তারগুলোও কিন্তু আমাদের মুখ দিয়ে কেটে দেয়। তো অনেক বড় ক্ষতি করে দেয় এই ইঁদুর, যার কারণে আমরা বিরক্ত হয়ে দেখবেন বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য বা ইঁদুর তাড়ানোর জন্য। তবে যে ইঁদুর মারার ওষুধ খেয়ে ইঁদুর যদি বাড়িতে একবার মরে পড়ে থাকে, বাজে দুর্গন্ধ ছড়ায়, অনেকটা খোঁজাখুঁজি করে বেরও করতে হয়, আবার অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারাও থাকে। তো আপনারা ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই খুব সহজেই ইঁদুর বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম, সেই টমেটোকে যতটা সম্ভব আপনারা ছোট করে কুচি করে কেটে নেবেন। আর নিয়েছি এখানে বেশ কিছুটা ফিটকিরি। ফিটকিরি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন, তবে এটা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, এটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে এমন বেশ কিছু উপকরণের ব্যবহার করবেন যেগুলো ইঁদুর খাওয়ার ফলে একটা রিয়াকশান হয়। আর এই ফিটকিরি যদি কোনোভাবে ইঁদুরের একবার পেটের মধ্যে চলে যায়, এমন একটা রিয়াকশান হবে ওরা দেখবেন বাড়িতে কিন্তু 1 মিনিটও থাকবে না। তাছাড়াও এখানে আমি ব্যবহার করেছি টমেটো। টমেটোর সাথে যদি ফিটকিরি মেশানো হয় সেক্ষেত্রে কিন্তু এটার এমন একটা বিক্রিয়া হবে যার কারণে ইঁদুর কোনোভাবেই সহ্য করতে পারবে না। দিয়ে দিলাম কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো। এবার এই 3টে উপকরণকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটা বাড়িতে যদি একবার আপনারা বানিয়ে ব্যবহার করেন তাহলে গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের বাড়িতে কিন্তু একটাও ইঁদুর আপনারা দেখতে পাবেন না। আর এই রেমেডিটা আপনাদের বাড়িতে যদি একবার ইঁদুর খেয়ে যায় তাহলে আর কখনোই কিন্তু আপনাদের বাড়িতে আসবে না। এখানে একটা সাবান নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে আমি সাবানটাকে গ্রেট করে দিচ্ছি। আপনারা এখানে ক্ষারযুক্ত যে কোনো সাবানের ব্যবহার করতে পারেন। সাবান হাতের কাছে না থাকলে ডিটারজেন্ট পাউডার এখানে 1 চামচ পরিমাণের আপনারা দিয়ে দেবেন। তারপর আবার এটাকে ভালো করে এভাবে মিশিয়ে নেবেন। যখন মেশাবেন, যেহেতু সাবানের ব্যবহার করেছি, দেখবেন হালকা একটু ফেনা ফেনা তৈরি হবে। এবার খুব ভালোভাবে যখন মিশে যাবে সেটা কিন্তু তৈরি হয়ে যাবে, তবে ডাইরেক্ট কিন্তু এই রেমেডিটা কোনোভাবেই ইঁদুর খাবে না। ইঁদুর যাতে খেতে আকৃষ্ট হয় তাই আরও একটা কাজ আমাদের করতে হবে। এখানে একটা কন্টেনার নিয়েছি আর এখানে নিয়েছি খারাপ হয়ে যাওয়া আটা। আটা ইঁদুর খেতে খুবই পছন্দ করে, তাই কিন্তু এখানে আটার ব্যবহার করেছি। তবে আটার পরিবর্তে চালের গুঁড়ো, ময়দা, বেসন এই ধরনের জিনিসও ব্যবহার করতে পারেন। কিছুটা পরিমাণে দিয়েছি ঘি। ঘিয়ের মধ্যে এমনই একটা স্ট্রং গন্ধ থাকে যেটা অনেক দূর অবধি ছড়ায়, যাতে করে ইঁদুর আরও বেশি খেতে আকৃষ্ট হয়। প্রথমে এই ঘিয়ের সাথে আটাটাকে হাত দিয়ে এইভাবে ভালো করে একটু মাখিয়ে নেবেন। এবার এইভাবে মাখিয়ে নেওয়ার পর কি করবেন, দিয়ে দেবেন এর মধ্যে কিছুটা পরিমাণের জল। তবে একেবারে অনেকটা দেবেন না, অল্প পরিমাণে দেবেন। পরবর্তী সময় যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আর একটু এখানে জল দেবেন। এই মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন, খুব বেশি পাতলা হবে না। ঠিক যেভাবে আপনারা আটা ময়দা মাখেন ঠিক সেইভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। আমাদের বাড়িতে যখন ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়, ইঁদুর তাড়ানোর জন্য দেখবেন আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ব্যবহার করার জন্য। তবে সমস্যাটা কি হয়, অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যার কারণে আমরা অনেকে ভয়ও পাই ইঁদুর মারার ওষুধ ব্যবহার করার জন্য। কেন কি অনেক সময় বাচ্চারা ওই বলগুলোর মধ্যে যদি হাত দিয়ে দেয় বা অনেক সময় যদি মুখ দিয়ে দেয় সেক্ষেত্রে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও ইঁদুর যদি ওষুধ খেয়ে বাড়িতে কোনো জায়গায় মরে পড়ে থাকে সেক্ষেত্রে বাজে দুর্গন্ধ ছড়ায়। তো এই পদ্ধতিতে আপনারা বাড়িতে যদি একবার এই রেমেডিটা ব্যবহার করেন আপনাদের বাড়িতে দেখবেন একটাও ইঁদুর থাকবে না। তো আমি যে আটার ডোটা বানিয়েছিলাম সেখান থেকে বেশ কিছুটা এভাবে ছোট ছোট বলের মতো করে নিচ্ছি। তারপর এখান থেকে হাত দিয়ে যতটা সম্ভব এভাবে করে পাতলা করে নিতে হবে।
তো এই পদ্ধতিতে আপনারা অবশ্যই বাড়িতে একবার রেমেডিটা ব্যবহার করবেন, দেখবেন ইঁদুর আপনাদের বাড়িতে কিন্তু আসবেই না, বাড়ির আশেপাশেও আপনারা একটাও দেখতে পাবেন না। এবার যে রেমেডিটা আগে আমি বানিয়ে রেখেছিলাম সেটা কি করবেন, এর মধ্যে কিছুটা করে দিয়ে দেবেন, তবে তবে অতিরিক্ত দেবেন না, যাতে সাইডে বেরিয়ে আসে। এখানে এমন বেশ কিছু উপকরণ ব্যবহার করবেন যেগুলো ইঁদুর খাওয়ার ফলে ওদের একটা রিয়াকশন হয়, আর এমন বেশ কিছু উপকরণ ব্যবহার করবেন যেগুলো ইঁদুর খেতে আকৃষ্ট হয়। কেন কি, ইঁদুর যদি খেতে আকৃষ্ট না হয় তাহলে কিন্তু কোনোভাবেই এগুলো খাবে না। তাই এখানে অবশ্যই আপনারা আটা বা ঘিয়ের একটা মিশ্রণের মতো বানিয়ে তারপর যে পুরটাকে বানিয়েছিলাম সেটাকে ভেতরে এভাবে দিয়ে দেবেন। এতে করে কি হবে, ইঁদুর খেতে আকৃষ্ট হবে, যখন বেশ কিছুটা ওরা খাবে, খাওয়ার সাথে সাথে দেখবেন রিয়াকশন করতে শুরু করবে। তো কোথায় আপনারা কিভাবে এই বলগুলো ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। ইঁদুর অনেক সময় দেখবেন আমাদের যেখানে মেন দরজা থাকে, কোনোভাবে যদি রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা দরজা খোলা থাকে সেই সাইড হয়ে কিন্তু বাড়ির ভেতরে চলে আসে। অবশ্যই কিন্তু আপনারা এই জায়গাগুলো একটু দেখে রাখবেন। যদি দরজা খোলা থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে করে এই বলগুলো দিয়ে রাখতে পারেন। তাছাড়াও জলের নালি বা যে ড্রেন থাকে সেখান থেকেও কিন্তু ইঁদুর অনেক সময় বাড়ির ভেতরে চলে আসে। তো এগুলোতে যদি আপনারা বলগুলো দিয়ে রাখতে পারেন, ওরা দেখবেন যখনই খাবে খাওয়ার সাথে সাথে রিয়াকশন হবে, বাড়ির ভেতরে তো আসবেই না, উল্টে বাড়ির বাইরের দিকেই পালিয়ে যাবে। তাছাড়াও যেখানে খাট থাকে, সোফা থাকে, অনেক সময় ইঁদুর বাড়ির বাইরে থেকে ভেতরের সাইডে ঢুকে যায়, আর এই জায়গাগুলোতে আমরা কিন্তু খোঁজাখুঁজিও করতে পারি না। সেক্ষেত্রে ইঁদুরের উপদ্রবও বাড়িতে অনেক সময় বেশি হয়ে যায়, বাচ্চাও দিয়ে দেয়। তাছাড়াও স্টোর রুমের মধ্যেও অনেক সময় কিন্তু আমরা ঢুকতে দেখি, পরক্ষণেই আর খুঁজে পায় না। তো কি করবেন, এখানেও কিন্তু আপনারা এই বলগুলো দিয়ে রাখবেন, তাহলে দেখবেন ইঁদুর যদি থেকেও থাকে কিছুক্ষণের মধ্যেই ওরা আটা আর ঘিয়ের গন্ধের কারণে খাওয়ার জন্য আসবে, আর খাওয়ার সাথে সাথে বাড়ির ভেতরে তো থাকবেই না, বাড়ির বাইরের দিকেই পালিয়ে যাবে। তাছাড়াও যেখানে আলমারি থাকে, ফ্রিজ থাকে, তার তলার সাইডে অনেক সময় রাত্রেবেলা ঘোরাঘুরি করে, যে তারগুলো থাকে ফ্রিজের বা ওয়াশিং মেশিনের মুখ দিয়ে কেটে দেয়। অবশ্যই কিন্তু এর তলার সাইডে বলগুলো দিয়ে রাখবেন। তাছাড়াও ইঁদুর কিন্তু আমাদের বাড়িতে আসে খাওয়ার জন্যই। কিচেনের লাইট অফ করে যখন শোয়ার জন্য চলে যায়, খাবারের গন্ধ শুঁকে শুঁকে ওরা কিচেনে আসে। যদি ভুলবশত খাবার দাবার রেখে দিই, মুখে করে চারিদিকে ছড়িয়ে নষ্ট করে দেয়। তো আপনারা কি করবেন, গ্যাস ওভেনের ওপরে, নিচে বা সাইড করে বলগুলো দিয়ে রাখবেন। যদি ইঁদুর এখানে এসেও থাকে, আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথে দেখবেন ইঁদুর কিন্তু এখান থেকে পালিয়ে যাবে। আশা করছি ইঁদুর তাড়ানোর টিপসটা আপনাদের কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।